হযরত আদম আলাইহিস সালাম ঘুমাতে আছেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাশের হাড়খানা টেনে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে হযরত মা হাওয়া আলাইহিস সালাম যেন হযরত আদম শরীফুল্লাহর পাশে বসে আছে। কিছুক্ষণের মধ্যে যেন আদম শরীফুল্লাহর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বলে, আদম আমি আর তোমার মন খারাপ করতে দেব না। এই দিকে হযরত আদম আলাইহিস সালাম যেন মুখখানাকে ফিরিয়ে দেখতেছে, তার পাশে যেন একটা পূর্ণবতী রানী আল্লাহ আল্লাহ একজন মহিলা তার পাশে বসে আছে। এতই সুন্দর রে যেন দেখতে বারবার মন চাইতেছে। হযরত আদম আলাইহিস সালাম একবার যেমনই তার চেহারাখানা দেখেছে, এত সুন্দর সেই রমণীর চেহারা। হযরত আদম মা হাওয়া আলাইহিস সালামের চেহারা দেখে বাবা লজ্জায় লজ্জিত হয়ে মুখখানাকে ফিরিয়ে নিলেন। মুখখানা ফিরিয়ে নেওয়ার পরে কথাবার্তা বলে না, কিছুক্ষণ পরে যেন জিজ্ঞাসা করতে আছে, রমণী তুমি কে গো, তুমি কোথা থেকে এসেছো, তোমার নামখানা কি বলো না। হযরত আদম শরীফুল্লাহ জিজ্ঞাসা যাবারে করেলে এই মুহূর্তে হাওয়া আলাইহিস সালাম যেন প্রশ্নে জবাব দিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সহ্য করতে পারে না। এবার হযরত আদম আলাইহিস সালাম নিজেকে থামতে না পেরে যেমনই হযরতে মা হাওয়া আলাইহিস সালামের শরীরে টাচ করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, আদম ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শ করতে পারবে না। আদম রে ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার জন্য বৈধ না হয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমার বিবাহ না হয়েছে। আদম ততক্ষণ পর্যন্ত তুমি ছুঁতে পারবে না। জোরে বলেন স্পর্শ করা যাবে না। আজকে মুসলমান আমরা তো ইসলাম, আমার তো জিন্দেগি, আমরা তো সেই দিকে পিছিয়ে ছেড়ে এসেছি। আমরা কিন্তু এখন বেশিরভাগই মুসলমান আমরা কি করতে আছি জানেন, রমণীর দিকে আজকে ঝোঁক লাগিয়ে দিয়েছি বেশি। কথা ঠিক না বে ঠিক? সলমান আজহারের কথাটা কেন লাভবাহিক বলবো? চুরি চুরি কোথায় কথা বলতে হবে সেই জায়গায় যে বাগানে বসে ফিস করব, তাই না? আজকে আমরা প্রত্যেক বাবা চাই তার ছেলেকে সৌন্দর্য আদর্শ দিয়ে, স্নেহ মায়া মমতা দিয়ে সুন্দর রাস্তাতে চালানো যেন চালাতে পারে। কিন্তু আজকে বাবাদের মুখে মাদের মুখে আজকে ঝামা ঘুষে দিয়ে বাবা ছেলে মেয়ে উধাও হয়ে যায়। আজকে আমরা ইসলামের এই মধ্যে আমরা মুসলমান দাবি করে আজকে আমরা রাসূলের সিরাত তো দূরের কথা, সলমান আজহারির মুহাব্বত তো দূরের কথা, আজকে আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। কোথায় যাব, কে কাকে সাড়া দিবে? আজকে নওজওয়ান ছেলেরা এসছে, কয়জন নওজওয়ান ছেলেকে পাবেন এই জায়গায়? মেলা লাগান, মেলাতে পেয়ে যাবেন। জি, বাজার লাগান, বাজারে পাবেন। নিত্য নাচ লাগান, সেইখানে পাবেন। আর সলমান আজহারির উদ্দেশ্য একটাই যে আমি নওজওয়ানদের খুনটাকে গরম করতে চাই। আজকে নওজওয়ান ছেলেরা যদি জাগ্রত হয়ে যায় তাহলে আজকে কেউ পরিত্রাণ পাবে না। যদি তারা যদি লাভবাহিক বলে জাগ্রত হয়ে যায় তাহলে আমরা চতুর্দিক দিয়ে মুসলমান আজকে আমরা সব দিকে দাঁড়িয়ে থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান আজকে আমরা নওজওয়ান ছেলেরা কি করছি? আজকে আমরা তাদের কাছে গিয়ে বসে আছি, কোথায় গল্প করছি। তার জন্য শায়ের বলতেছে কিছুটা কয়েকটা কলি পড়তে রাজি? জি, আপনাদের ইজাজত আছে? কয়েকখানা কলি পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কলিকাল পড়বো আপনাদের সামনে, এজাজত আছে? কলিকাল হে কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। সুবহানাল্লাহ। পাবেন কোথায়? সলমান আজহারি সাহেবকে যখন জেলে নিয়ে যাবে
উনি বক্তব্য দিচ্ছেন লাউড স্পিকারে, এ মেরে চাহনে वालो रास्ता इख्तियार क्लियर करो क्योंकि डर नहीं है। ये तो रसूलुल्लाह का सुन्नत मैं अदा कर रहा हूँ, जोर से बोलिए সুবহানাল্লাহ। ये तो আমি নবীর আমি সুন্নাত আদায় করছি। কেন? যে দামেস্কের জেলখানাতে জাইনুল আবেদিন বন্দী ছিল না, এই ছিল কি ছিল না? কার সুন্নাত হলো? তো হযরত সালমান আজহারি উনি বলছেন যে রাস্তা তো তোমরা ছেড়ে দাও, উনাদের প্রশাসনের কাজ করতে দাও। দেখেন ইসলাম কি শিখায়। ইসলামের যে মানে সেই মানেটা সেই সময়েও প্রকাশ পাচ্ছে, শান্তি। সালমান আজহারি বলছেন তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও, প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দাও, আমাকে যেতে দাও, তোমরা চিন্তা করবে না, তোমরা লেগে থাকো, ইনশাআল্লাহ আমাদেরই স্লোগান, আমাদের ইনকিলাব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই সালমান আজহারির আজকে হেফাজত করার জন্য, তার জন্য আজকে 5 জন ওয়াকালতি উকিল জি বিনা ফিতে লড়াই করে আজকে তিনার জামিন করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তিনাদের জানের ভয় ছিল না? ছিল কি ছিল না? আচ্ছা, আপনি মরবেন কি মরবেন না? এই সবাই বলেন আমাদেরকে মরতে হবে কি না? এখনো হলে কালকেও হলে, কখন মৃত্যু আসবে কেউ জানে, কিন্তু মরতে তো হবে। কিন্তু সেই মরণ মরিও না যেই মরণের স্বাদ নাই, আর সেই মরো যেই মরতে রাসূলের সুন্নাত আদায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মরতে হবে। টাকা উপার্জন করা এইগুলো সাবজেক্ট থাকবে না আপনার কাছে, যে মানুষকে বোকা বানিয়ে মানুষকে তার নাম শুনিয়ে আমি তার নামে টাকা আমি রোজগার করব, ধন রোজগার করব, এটা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য একটাই, সত্যের স্লোগান। জোরে বলেন সত্যের স্লোগান আমরা দিচ্ছিলাম, দিতে আছি, এবং যতদিন বাঁচবো আমরা দিতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তি শান্তি শান্তি, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এটাই তো হচ্ছে পায়গাম, এটাই হচ্ছে আজিম পায়গাম। জি, আজকে উনি যখন বললেন, যেমনই বললেন, রাস্তা ক্লিয়ার হয়েছিল কি হয়নি? আচ্ছা, উনার জন্য কেউ হামদর্দি হয়েছিল কি হয়নি? ওটার জন্য কেউ সাহারা হয়েছিল কি হয়নি? আচ্ছা, তারা কি মরতে রাজি নয়? তারাও তো মরবে, ওরাও তো জানে আমাকে মরতে হবে। এখন যার দাওর চলছে সে তো করবেই। এখন যদি আপনার পাওয়ার সামথিং যদি আপনাকে বোঝানোর দিক দিয়ে বুঝাই, তো আমাদের একটা মেম্বারকে দিয়ে বুঝিয়ে দিই। যখন মেম্বার আমরা যখন ভোট নেওয়া যখন আসবে কিনা, আপনার কাছে যাবে, তো এমন ভাবে আপনার সেবা করবে যে মনে হয় না যে সেই ব্যক্তিটা। কথা বুঝেন? হ্যাঁ, এমন ভাবে আপনার চর্চা, এমন আপনার নামটা নিবে। কোনোদিন যেই বাড়িটাতে আপনি সোফাতে বসতে পাননি, যেই সোফাতে আপনার কোনোদিন নামটা লেখা ছিল না, সেই সময় ভোটের সময় আপনাকে সেই সোফাতে নিয়ে গিয়ে বসাবে। কথা ঠিক না বেঠি? জি। আর যখন ভোটে পাস করিয়ে দিবেন, যখন মেম্বার প্রধান বানিয়ে দিবেন, তুই কে আর আমি কে রে? বলছে আমি তোমার সাথে ছিলাম, তুমি জানো না? বলছে তোমাকে যে খাবার দিয়েছিলাম তুমি জানো না? কোথায় যাবেন? তো বেশিরভাগ আমাদের মধ্যে আমাদের দিকে, কিন্তু আপনাদের এই দিকের মেম্বার প্রধান আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমাদের কালিয়াচক এই দিকে আপনি যান, পাস হয়ে গেছে বাদ। এখন আপনি আমি কেউ নয়। জি, আমি বলতে চাই মরতে হবে। দৌলত সেই শান, সেই ইসলামকে সামনে রেখে দৌলত কামাবার দরকার নাই। যেটা আমার রাসূল বলে গেছেন, যেই নবী এখন পর্যন্ত আমাদের জন্য কাঁদছেন, আমরা এতটুকুনি আমল করব জিন্দেগীর শেষ নিঃশ্বাস পর্যন্ত, যেন সেই আমলটা আমাদের কবরের নাজাতের জারিয়া হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ মরতে ভয় নাই। তার জন্য শায়ের বলেছে, গোলামানে মুহাম্মদ জান দিলে সে ডরতে, গোলামানে